হুজুর, আমি আপনার কাছে আইছিলাম কুরবানির সম্পর্কে কিছু মাসলা জানতে। তুমি কি মাসলা জানতে চাও? আমার প্রশ্ন করো। কুরবানির গরু জবাই করার সময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে কি কুরবানি হবে? আর এই কুরবানির মাংস খাওয়া কি আমার জন্য হালাল হবে? ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বললে কুরবানি সহি হবে না এবং মাংস হারাম হবে। কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে ইমাম আবু হানিফার মতে কুরবানি সহি হবে এবং মাংস হালাল হবে। আচ্ছা হুজুর, কুরবানির দিন কি হাঁস মুরগি জবাই করা যায়? হ্যাঁ, অবশ্যই জবাই করা যাবে। হাঁস মুরগি কুরবানির পশু নয়। কুরবানির দিন জবাই করা যাবে, কিন্তু সেটা কুরবানির হিসাবে গণ্য হবে না, শুধু খাওয়ার উদ্দেশ্যে করা যাবে। আচ্ছা হুজুর, কুরবানির গরু জবাই করার পরে দম যাওয়ার আগে কি তার চামড়া ছিলা জায়েজ আছে? না, কুরবানির গরু পুরোপুরি মারা যাওয়ার আগে চামড়া ছিলা জায়েজ নয়। এটা হারাম এবং গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কঠোরভাবে নিষেধ করেছেন, কোন জীবন্ত পশুকে কষ্ট দেওয়া এবং তার অঙ্গ কাটা। আচ্ছা হুজুর, কুরবানির মাংস দেওয়ার দিনের প্রথম খাবার খাইতে হয়, কথাটা কতটুকু সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহারের দিন ঈদের নামাজের আগে কোনো কিছু খেতেন না, বরং নামাজ পড়ে ফিরে এসে কুরবানির মাংস দিয়ে প্রথম খাবার খেতেন। কুরবানির মাংস দিয়ে দিনের প্রথম খাবার খাওয়াটা সুন্নত। আচ্ছা হুজুর, কুরবানির শরীকদারের মধ্যে কেউ ইনকাম হারাম, আবার কেউ উদ্দেশ্য হলো শুধু মাংস খাওয়ার জন্য, এদের সাথে কি কুরবানি দেওয়া যাবে? যদি তুমি জানতে পারো কুরবানির শরীকদারের মধ্যে কেউ হারাম ইনকাম আছে বা কারো উদ্দেশ্য মাংস খাওয়ার জন্য বা অন্য কিছু, তাহলে তার সাথে কুরবানি দিলে কারো কুরবানি হবে না। বিয়ের জন্য কুরবানির মাংস সংরক্ষণ করা যায় কিনা? যদি কারো এমন উদ্দেশ্য থাকে যে কুরবানি দেবো আর এই কুরবানির মাংস দিয়ে আমি বিয়ের কাজ সেরালামো, তাহলে তার কুরবানি হবে না। তবে সে যদি এটা মনে করে কুরবানির পরে সবাই একসাথে পামো, আমার বিয়ে থাকলেও আমি একটা গরু কুরবানি দিই, না থাকলেও একটা গরু কুরবানি দিব, সেই উদ্দেশ্য যদি থাকে তাহলে তার পক্ষে জায়েজ হবে। আচ্ছা হুজুর, কুরবানির মাংস কয় ভাগে ভাগ করবো? নিজে খান, আত্মীয়কে দিন, গরিবদেরকে দিন এবং এই 3 ভাগে ভাগ করা সুন্নত। আচ্ছা, যারা কুরবানি দেব তারা কি চুল, নখ এগুলা কাটতে পারবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে, তখন সে যেন চুল, নখ এগুলো না কাটে। এটা সুন্নত এবং মুস্তাহাব, তবে এটা ফরজ নয়। কুরবানির পশু জবাই করার সময় কি বাগেদারের নাম নেওয়া জরুরি? জবাই করার সময় সব অংশীদারের নাম উচ্চারণ করা জরুরি নয়, তবে এটা মুস্তাহাব। জবাই করার সময় শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বললে কুরবানি সহি হয়ে যাবে। আচ্ছা হুজুর, মনে করেন আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু আমার কাছে 3-4 লাখ টাকা আছে। এখন এখান থেকে আমি যদি আমার আব্বারে 20,000 টাকা দিই আর আমার আব্বা যদি ওই টাকা দিয়ে আব্বার নামে কুরবানি দেয়, তাহলে এটা কি কুরবানি সঠিক হবে? এই টাকা দিয়ে তোমার বাবার নামে কুরবানি করলে কুরবানি সহি হবে, তবে তোমার উপরে যে কুরবানি ওয়াজিব হয়েছে তোমার জন্য আলাদা কুরবানি দেওয়া জরুরি। আচ্ছা হুজুর, ঋণ করে কি কুরবানি করা যাইবো? হ্যাঁ, ঋণ করে কুরবানি দেওয়া যাবে, যদি ঋণ পরিশোধ করার ক্ষমতা তোমার থাকে। আচ্ছা হুজুর, মনে করেন আমার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, এখন যদি আমি কুরবানি না দিই তাহলে কি হবে? যদি তোমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে আর যদি তুমি ইচ্ছাকৃত অবস্থায় কুরবানি না দাও তাহলে তুমি গুনাহগার হবে। আচ্ছা হুজুর, মনে করেন আমি কুরবানি করলাম, এখন কি আমার বউরও কুরবানি দেওয়া লাগবে? কারণ আমার বউর কাছে 2 ভরি স্বর্ণ আছে। স্ত্রীর কাছে যদি 2 ভরি সোনা থাকে তাহলে সেটা নিসাব পরিমাণ নয়, তাই তার উপর কুরবানি ওয়াজিব না। স্বামী কুরবানি করলে স্ত্রীর সম্পদ যদি নিসাব পরিমাণ না হয় তাহলে তিনি আলাদা কুরবানি না দিলেও চলবে। কুরবানি ওয়াজিব হয় যখন 7.5 ভরি সোনা বা তার সমমূল্যের সম্পদ কারো মালিকানা থাকে। জামাই কুরবানি করলে আর বউয়ের কাছে শুধু 2 ভরি সোনা থাকলে বউয়ের আলাদা কুরবানি করা লাগবে না।